জিজ্ঞাসা করবি না, আমার নসিহতটা তোরা মানবি, এটাই আমার জীবনের শেষ চাওয়া। এরা বন্ধু, আল্লাহর এই বান্দার নসিহতটা সন্তানগুলা মেনে নিছেন। এরা বন্ধু শুধু মেনে নিয়ে ক্ষান্ত হয় নাই, মাত্র কয়েক দিনের ব্যবধানে আল্লাহর এই বান্দা দুনিয়া থেকেও ইন্তেকাল করছে, মানে মৃত্যুবরণ করছে। এক কোনাবাড়ির ভাইরা, আপনারা তো বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, তাকায় দেখবেন এর বন্ধু এমন মানুষের নজিরের অভাব নাই। আপনি রাস্তায় চলার সময় ভালো একজন মানুষ আইসা আপনার ডাক দেয়, ভাই তুমি তো গাজীপুর কোনাবাড়ি থাকো, দীর্ঘদিন তোমার লগে দেখা হয় না। ভাই গো, আগে অতীতে তো এক সময় অনেক চলছি, ভাই দেখা ভবিষ্যতে হয় আর না হয় জানা নাই, আমার পিছনে কোনো ভুল হইলে আমারে মাফ করে দিও। আরে বন্ধু আর এক ভাই ডাক দেয়, তুমি তো সুস্থ মানুষ, কেন মাপ চাইতেছো? ডাক দেয়, মনটা চাই বড় মাপ খাওয়ার জন্য, তাই মাপ চাই। রাস্তায় তাকায় দেখবেন মুরব্বীর লগে দেখা হইলে মুরব্বী ডাক দেয়, বাবা মাফ করে দিও, অনেকদিন তো থাকলাম, জানি না কার মৃত্যুটা কখনো হয়ে যায়, এমন নজিরের অভাব নাই। মাপ চাইলো সুস্থ মানুষ আইসা, মাপ চাইলো মুরব্বী আইসা, মাপ চাইছে, অথচ মাপ চাওয়ার এক সপ্তাহের মধ্যে আল্লাহর ওই বান্দা সত্যি সত্যি দুনিয়ার থেকে বিদায় হয়, এমন নজিরও আছে নাই। আরে বন্ধু, প্রত্যেক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আজকে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। একেবারে শেষ পর্যায়ে, আখিরি পর্যায়ে মুক্তাসার দুই চারটা কথা বলে শুধু মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করবে ইনশাআল্লাহ, সেই নিয়তে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মুলক 29 পারার 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। এই একটা আয়াত থেকে অল্প কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদেরকে বিদায় দিব, আমিও বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই অল্প সময় যেন কিয়ামতে নাজাতের জরিয়া বানায় দেয়, সকলে বলছি আমিন। আমিন। আপনারা সর্বোচ্চ ধৈর্য নিয়ে বসে আছেন, রাত্রি 12:30 বেজে গেছে, এখনো মাহফিল থেকে ওঠেন নাই, যান নাই। কোরআনের মায়া এবং নবীর হাদিসের মায়া, ইসলামের মায়া অন্তরে লালন করেন বিদায় এখন আপনারা এখানে বসে আছেন। তো আস্তে আস্তে মানে যেমন সন্ধ্যা ছিল, সন্ধ্যা থেকে রাত, গভীর রাত, কিছুক্ষণ পরে আবার রাত শেষ হয়ে যাবে, সূর্যোদয় হবে। তো বিষয়টা এমন, আপনি আমি জন্ম নিছি, এখন আছি, এখন থেকে চিন্তা করেন যে বেশির থেকে বেশি হইলে এখানে যারা আছি, এখন থেকে নেই 100 বছর পরে আপনার আমার আর দুনিয়াতে কোনো অস্তিত্ব নাই। 100 বছর পরে, মানে সর্বোচ্চ ধরেন 100 বছর পরে এখানে একজন মানুষও নাই যে 100 বছর পরে আপনি আমি এই দুনিয়ায় জমিনে টিকে থাকবো। আপনার আমার পরবর্তী জেনারেশন চলে আসবে। বিষয়টা এমনও হয়, দেখবেন অনেক বাড়িতে পারিবারিক কবরস্থান আছে, আছে না? যেমন আমি আমার বাপের খুব মহব্বত করি, মায়ের খুব মহব্বত করি, মহব্বত করে আমার বাপের কবরটা অন্য জায়গায় দিয়ে নেই, প্রত্যেক যেন বাপের কবরটা দেখা যায়, বাপের কবরটা যেন জিয়ারত করা যায়, এই নিয়তে অনেক মানুষ এভাবে কবর দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ, আমার বাবা মা এখনো জীবিত। অনেকেই নিজের মা বাবার মহব্বত করে কবরটাও কবরস্থানে দেয় না, নিজের বাড়িতে রাখে। এখন আমার বিষয় হলো যে একটা কবর যদি একটা বাড়িতে দেওয়া হয়, সেটা গ্রামের বাড়ি হোক, যত বড় বড় গায়ে হোক, এখন আপনার বাবা আপনার দাদারে যতটা মহব্বত করছে, আপনি নাতি হিসাবে আপনার দাদারে কিন্তু ততটা মহব্বত করেন না। ঠিক তেমনি আপনি আপনার বাবারে যতটা মহব্বত করে আন্তরিকতা নিয়ে বাড়িতে কবর দিয়ে রাখছেন, আপনি মরে গেলে আপনার সন্তান, আপনার বাবা তখন তার দাদা হবে, তার মানে দাদার এতটা কদর থাকবে না, থাকলে কিছুটা থাকবে, মহব্বত ভালোবাসা থাকবে, যে আমার দাদার কবর। দাদার পরেরটা দেখেন, মানে আপনার ছেলে পর্যন্ত আপনার বাবার কবরের হেফাজত করলো, আপনার নাতি চিন্তা করবে যে আমার মানে দাদার বাপ এটা, মানে এটা কল্পনাই আনবে না যে দাদার বাপের কবরটা হেফাজত করা দরকার। বড় থেকে বড় আমি 3 জেনারেশন মনে করি, যে ছেলে, নাতি, নাতির ঘরের পুতি, ঠিক আছে, এই 3 জেনারেশন সর্বোচ্চ একটা কবরের মূল্যায়ন করা হয়, তারপরেই
কোথায় কবর, কার কবর, কোনো অস্তিত্ব নাই। যার জমির ভাগ বটোয়ারা নিয়ে মানুষগুলো ব্যস্ত হয়ে পড়ে। এখন আরেকটা বিষয়, যে গাড়ি চলতেছে হরদম, মানুষ তো প্রতিনিয়ত ব্যস্ত। এই কোনাবাড়ি যাওয়ার সময়, কিংবা আপনার মৌচাক যাওয়ার সময়, কিংবা চন্দ্রা যাওয়ার সময় আপনি একটা বাস করছেন, বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিংবা সিএনজি অ্যাক্সিডেন্ট করছে রাস্তার মাঝখানে, পিছনে লম্বা একটা জ্যাম লাগবে। পিছনের জ্যামে থাকা মানুষগুলা বিরক্ত হবে। আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করে আপনার লাশ রাস্তায় পড়ে আছে, পিছনে জ্যামে আটকে আছে। এই মানুষগুলা একে অপরকে বলতে থাকবে, কি হয়েছে ভাই, জ্যাম লাগছে কেন? বলবে যে ওই জায়গায় মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে 10 জন। তো কিছুক্ষণ চুপ করে থাকার পরে যখন তার ধৈর্য কুলাবে না, 10 মিনিট পরে বলবে যে মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ছে, ফায়ার সার্ভিসের লোক কি নাই, পুলিশ প্রশাসন নাই, লাশগুলা সরায় না কেন? কতক্ষণ মানুষ জামিন নিয়ে বসে থাকবে? কথা ঠিক না? মানে মানুষগুলো চিন্তা করবে যে কতক্ষণ বয়ে থাকুন যায়, মানুষ পড়ছে, সরাইতে হবে লাশ। কিন্তু চিন্তা করেন, ওখানে যদি আপনার মৃত্যু হইতো, মানুষ মারা গেছে, লাশ সরাইতে হবে, তার পিছনের মানুষের ব্যস্ততা শেষ নাই, লাশ সরাই দাও, আমাদের চন্দ্র পর্যন্ত যাও লাগবে। তার মানে বিষয়টা হলো এমন, আপনি যে ঘড়িটা ব্যবহার করেন, যে বাইকটা ব্যবহার করেন, যে পাঞ্জাবিটা ব্যবহার করেন, আপনি আজকে বলেন আপনি যে প্লেটে খাবার খান, প্লেটটাও থাকবে না, অন্য কেউ প্লেটে খাবার খাবে, আপনার প্লেটের দখলের লোক চলে আসবে, আপনার গ্লাসের দখলের লোক চলে আসবে, আপনার কাপড়ের দখলের লোক চলে আসবে। কিন্তু মানে প্রত্যেকটা মানুষ হচ্ছে মরণশীল, মরতে হবে সবাইকেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করা 114টা সূরা দিবেন। এই 114টা সূরা যতগুলো আয়াত আছে, মানে সব আয়াত পৃথিবীর সব শ্রেণী পেশার মানুষ অস্বীকার করলেও একটা আয়াত কেউ অস্বীকার করার সুযোগ নাই। সে আয়াত হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তার মানে প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার। এখন কোরআনে যতগুলো আয়াত আছে, হিন্দু, রেজিগান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাচারা, আস্তিক, নাস্তিক যারা আছে, সব আয়াত অস্বীকার করলেও হিন্দু এই আয়াত অস্বীকার করার সুযোগ নাই যে আমার মরণ নাই। মানে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মানতে হয়, বৌদ্ধর মানতে হয়, খ্রিস্টানের মানতে হয়, নাস্তিকের মানতে হয়। মানে সবাই মানে জীবন আছে যার, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু একমাত্র ঈমানওয়ালা মানুষগুলা শুধুমাত্র মরণটাকে বিশ্বাস করে না, ঈমানওয়ালা মানুষ বিশ্বাস করে সুম্মা ইলাইনা তুরজাউন, শুধু মরবো না, আপনারে আমারে আবার মরার পরে হিসাব নিকাশের জন্য জীবিত করবে কে? আল্লাহ। আবার বলেন আল্লাহ। এই বিশ্বাস আছে যার ভিতরে ঈমান আছে, আবার এই বিশ্বাস আছে যার ভিতরে ঈমান আছে। হিন্দুর নাই বিশ্বাস, নাস্তিকের নাই এই বিশ্বাস, খ্রিস্টানের নাই এই বিশ্বাস, বৌদ্ধের নাই এই বিশ্বাস, একমাত্র ঈমানওয়ালা মানুষের বিশ্বাস আছে শুধু মরবো না, মরার পরে আবার কে জীবিত করবে? তো আল্লাহ সূরা বাকারা, সূরাতুল মুলক 29 পারার 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই মানুষ, এই আল্লাযী খলাকাল মাউত, কোন হায়াত নিয়ে আমি আল্লাহরে ভুলে গেছো বান্দা, জানোনি? বান্দা যদি জিজ্ঞাসা, আল্লাহ কি জানবো বলো? আল্লাহ ডাক কয়, যে হায়াত নিয়ে বলছো বান্দা, তুমি জানো না তোমার হায়াত বানানোর আগে তোমার মৌতটা কিন্তু আমি আল্লাহ আগে বানাইছি। মৌতটা বানায়া আমি আল্লাহ আমার হাতের মধ্যে মৌত রাইখা তারপরে তোমারে একটা হায়াতের রশি দিয়া আমি দুনিয়াতে ছেড়ে দিছি। বান্দা, যতই আকাশে ওরো, যেমন আমরা যারা ঘুড়ি উড়াই, চম উড়াই আকাশে, এই ঘুড়ি সুতা যত ছাড়বেন ঘুড়ি তত উপরে ওঠে। ঘুড়ি উপরে উঠে যাওয়ার পর উনি একটা স্বাধীনতা যখন পাওয়া যায়, উনি মনে মনে ভাবে যে আমি যেই উপরে উঠছি আমার আর কে আটকায়। কিন্তু বোকা ঘুড়ি জানে না যে ঘুড়ি যতই আকাশে ওড়ো না কেন, তোমার লগে একটা সুতা মালিকে বান্ধা দিছে, আর ওই সুতার লাঠিটা মালিকের হাতে। কোনাবাড়ি কলেজের মাঠ থেকে তুমি যদি 10 মাইল দূরেও যাও, ওই মালিক যখনই সুতা গোছানো শুরু করবে, তুমি ঘুড়ি শক্তি নাই আকাশে থাকা, বাধ্য কোনাবাড়ি মাঠে তোমাকে নামতেই হবে। কথা না ঠিক কিনা? সেম আল্লাহ ডাক দেখায়, বান্দা আল্লাযী খলাকাল মাউত, এক নম্বরে আমি আল্লাহ তোমার মরণ বানায়া ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ হায়াতের একটা রশি দিয়া দুনিয়াতে ছাড়ছি। যতই নাফরমানি করো,
যতই ভুলে যাও, যতই আমি আল্লাহর কাছে আসতে না চাও, ওই যে মৃত্যুর রশিটা যেটা যখন আমি আল্লাহ টান দেব, পৃথিবীর এমন কোন এমবিবিএস ডাক্তারের পাওয়ার নাই, আমি আল্লাহর মৃত্যুর থেকে তোমাকে ফিরে রাখবে, তোমাকে ধরা দিতেই হবে, দিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? মানুষ মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। তার মানে প্রাণ আছে যার, আবার বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহর নবী হাদিসটা বর্ণনা করেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। একজন ব্যক্তি বৃদ্ধ বয়সে তার চিন্তা আসছে মাথার মধ্যে, আমি যদি মরি, আমার হায়াতের জিন্দেগির যে হিসাব নিকাশ, এটা নিয়ে তো আল্লাহর জান্নাতের আশা আমি করতে পারি না। এটা দিয়ে আল্লাহর জান্নাতে কেমনে যাব? কবরে যাওয়ার সাথে সাথে তো আমার শাস্তি শুরু হয়ে যাবে। তেলে সন্তানদেরকে মৃত্যুর আগে ডাক দিছে, ডাক দাও, বেটা আমি যদি মারা যাই তোমাদেরকে একটা নসিহত করে যাব। অনেকেই দেখবেন মা বাবা মারা যাওয়ার আগে সন্তানদেরকে নসিহত করে, বেটা ওই জমিটা তোর নামে দিলাম, ওই জমিটা তোরে দিলাম, অমুক জায়গায় অমুকটা হবে, আমার মৃত্যুর পরে অমুক জামাই আর আমারে মাটি দিস, আমার মরণের পরে 10 জন মানুষ খাওয়াইস। এরকম মা বাবার নসিহত থাকে। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর জবানের বর্ণনা, এক বৃদ্ধ লোক তার ছেলেদেরকে ডাক দেয়, বেটা রে, হায়াতের জিন্দেগি তো তেমন কিছু করতে পারি নাই, আমি তো মুসলমান, আমি যদি মারা যাই, আমি মারা গেলে আমার লাশটা তোরা কবরে ঢুকাইস না, আমি মারা গেলে আমার লাশটা তোরা কবরে নিবি না। সন্তানগুলা ডাক দেয়, বাবা লাশ যদি কবরে না নেই নিবো কই? ডাক দেয়, হিন্দুদেরকে যেমনি মরে যাওয়ার পর আগুন দিয়ে চিতায় জ্বালায় দেওয়া, আমার লাশটা মরণের পর রাতের অন্ধকারে গভীরে তোরা লাশটা চিতার আগুনে জ্বালাই দিবি, আমার লাশটা তোরা কবরে ঢুকাইস না। পোলাপান গুলা ডাক দেয়, বাপে কোনাবাড়ি এলাকায় বসবাস করি, প্রত্যেকটা মানুষ জানে আমরা মুসলমান, আর তুমি মরার পর তোমার লাশ যদি আমরা চিতার আগুনে জ্বালাই, একজন মানুষ যদি জানে যে ওর বাপে মুসলমান ছিল কিন্তু লাশ আগুনে জ্বলছে, কবর হয় নাই, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য এই সমাজ বন্ধ হয়ে যাবে, মানুষ আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিবে, মসজিদে যাতায়াত বন্ধ করে দিবে, একসাথে বসে দোকানে পর্যন্ত আমাদের সাথে চা খাবে না, কেননা মানুষ মনে করবে যে আমরা হিন্দু, মুসলমানের থেকে হিন্দু হয়ে গেছি। এটা কিভাবে সম্ভব? বাপে ডাক দেখায়, আমার উপর দিয়ে কথা কইস না, আমি যা বলি যদি আমারে বিন্দু পরিমাণ মহব্বত করে থাকোস, আমারে আগুনে জ্বালাবি, অন্তত যেন আমারে কবরের ধারের কাছে না নেস। যদি মহব্বত করে থাকোস কাজটা করিস, আর জীবনে ভালো না বাসলে এই কাজ করিস না। ফোলারা তো বাধ্য, বাপের মহব্বত করবো না কেন? অবশ্যই মহব্বত করি। তার মানে যদি কয় মহব্বত যদি করস তাহলে কাজ এটা করিস। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, একটু দিলটা লাগান, বান্দা যতই ফালাও, যতই ঘোরো, ধরা শেষ পর্যায়ে দেওয়াই লাগবে তার কাছে। তিনি কে? আর একটু মায়া লাগায় বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা বর্ণিত। আল্লাহর বান্দা মুরব্বি হয়ে গেছে, বয়সটা যখন শেষ পর্যায়ে চলে আসছে, নিজের সন্তানদেরকে ডাক দেয়, সন্তান রে, আমার জীবনের শেষ একটা নসিহত হইল, আমি যখন মারা যাব, আমার লাশটা মুসলমানের মতো কবর খনন কইরা কবরে দিবা না। আমার লাশটা কি রাত্রির অন্ধকারে কোনাবাড়ি এলাকার একটা মানুষ যেন না জানে, আমার লাশটা চিতার আগুনে জ্বালায়া জ্বালায়া লাশটা পুরায়া পুরায়া বানায় দিবা। সন্তান গুলা ব্যাপারটা মানতে রাজি না। বাবা ডাক দেয়, যদি বাবা হিসাবে আমাকে একটু ভালোবাসা থাকো, অবশ্যই আমার লাশটা চিতার আগুনে জ্বালায়া পুড়ে পুড়ে ছারখার করে দিবা। রে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিজের সন্তানগুলা বাপের কথাটাকে মানার জন্য যখন পদক্ষেপ নিছেন, ঠিক আছে তুমি যদি একেবারেই নাই মানো, আমরা তোমার লাশ নসিহতটা পালন করব, রাতের অন্ধকারে তোমার লাশটাকে চিতার আগুনে জ্বালায়া জ্বালায়া পুড়ে পুড়ে দিব।
সন্তানগুলা যখন ব্যাপারটা মেনে নিছেন, আস্তে করে দরদের বৃদ্ধ বাবা সন্তানদেরকে আবার ডাক দিয়া বসায়া ডাক ডাকায়, বেটা রে, আমার লাশ শুধুমাত্র মৃত্যুর পরে চিতার আগুনে জ্বালায়া ক্ষান্ত করলে চলবে না, আমি তোমাদেরকে আর একটা নসিহত করব। আমার লাশটা চিতার আগুনে জ্বালানোর পর এই লাশটাকে এমন ভাবে পুরাইবা, এমন ভাবে পুরাইবা, পুরাইয়া পুরাইয়া লাশটা কি একেবারে ছাই বানায় দিবা। এরে সন্তান গুলা ডাকায়, বাবা লাশটা একেবারে ছাই বানায় দিব কেন বলো? বাপে ডাক লাশটার একটা অংশ যেন অবশিষ্ট না থাকে, দেখে যেন বোঝা না যায় এইটা একটা ব্যক্তির লাশ ছিল, আমার শরীরের কোনো অংশ অবশিষ্ট থাকবে না, একেবারে ছাই বানায় আমার লাশটাকে পুরাইতে হবে। সন্তান গুলা এটাও মেনে নিছেন। দরদের বৃদ্ধ বাবা ডাক বেটারে, শুধু লাশটাকে ছাই বানাইয়া পুরাইয়া শেষ করলেই চলবে না, আমার মৃত্যুর পর এই লাশের ছাইটাকে তোমরা সন্তানগুলা মিলা দুইটা ভাগে ভাগ করবা। আমার মৃত্যুর লাশের ছাইটা দুইটা ভাগে ভাগ হবে। সন্তানগুলা ডাক বাবা গো, কোন কারণে কিসের জন্য লাশের ছাইটাকে দুইটা ভাগ করব বলো? আস্তে করে দরদের বাবা ডাক দিয়া বলল, বেটারি, আমার লাশের ছাইটা দুইটা ভাগ হবে, শুধু এখানেই কেন্ত নয়, লাশের দুইটা ছাই ভাগ করার পর এক ভাগ ছাই তোমরা হাতে কইরা নিয়া বিভিন্ন বিভিন্ন বড় একটা পাহাড়ের উপর দাঁড়াইয়া বাতাস যেদিকে চলমান, এই বাতাসের মধ্যে আমার অর্ধেক ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। বাতাসে যেন আমার ছাইগুলা এক একটা এক এক জায়গায় যেন ফেলে দেয়, বাতাসে বাতাসে যেন আমার ছাইগুলা মিশে যায়। সন্তানগুলা ডাক কয়, বাবা এক ভাগ ছাই নয় বাতাসের সাথে মিশিয়ে দিলাম, আর এক ভাগ ছাই আমরা কি করব আপনি বলে দেন। দরদের বাবা আস্তে করে ডাক কয়, সন্তান রে, এক ভাগ ছাই যদি বাতাসের সাথে মিশাও, আর এক ভাগ ছাই নিয়ে বিভিন্ন বড় বড় পুষ্করিণীর মধ্যে, বড় বড় সাগরের মধ্যে, বড় বড় নদীর মধ্যে, পানির মধ্যে আমার ছাইগুলা ছেটায় দিবা। এক একটা ছাই এক এক জায়গায় গিয়া যেন পড়ে, আমার উদ্দেশ্য আমার ছাইগুলা একাত্রিত থাকবে না। সন্তানগুলা ডাকদা বলল, বাবাজি বলেন না, বলেন না, বলেন না। এক নম্বরে বলছেন আপনাকে মৃত্যুবরণ করার পরে কবর দেওয়া যাবে না, মেনে নিছি। দুই নম্বরে লাশের ছাইটাকে পুরাইতে বলছেন, মেনে নিছি। তিন নম্বরে লাশের ছাইটাকে দুই ভাগ করতে বলছেন, মেনে নিছি। চার নম্বরে এক ভাগ ছাই পানিতে ফেলতে বললেন। পাঁচ নম্বরে ওই আর এক ভাগ ছাই কেন বাতাসের সাথে মিশিয়ে দিতে বলছেন, কেন আপনার ছাইগুলা বিভিন্ন জায়গায় ফেলতে হবে, আর পিছনের কি কারণ আপনি বলেন। সন্তানগুলার সামনে দরদের বৃদ্ধ বাবা সন্তানদেরকে ডাকতে, সন্তান আমি আমার এই লাশের ছাইগুলা পোড়ানোর পিছনের কারণ হলো একটা, এই লাশটাকে ছাই বানানোর কারণ হলো একটা, এই লাশটাকে ছাই বানাইয়া ছাইগুলা ভাগ করে দুই ভাবে ছিটানোর কারণ একটা। সন্তান ডাক বাবা কি কারণ বলেন না। এই বৃদ্ধ লোকটা ডাক বেটারে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা দুনিয়াতে যে যাই করুক না কেন, সেটা হোক হিন্দু, সেটা হোক বৌদ্ধ, সেটা হোক খ্রিস্টান, সকলেই মৃত্যুবরণ করবে, কিন্তু আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, আমি জানি আমি শুধু মরবো না, মরবো না। আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আল্লাহ তোমাকে আবার জীবিত করবে। আর আমি আমার হায়াতের জিন্দেগিতে যেই পরিমাণ অন্যায় করছি, আমি আমার হায়াতের জিন্দেগিতে যেই পরিমাণ অপরাধ করছি, আল্লাহ যদি আমারে কবরের মধ্যে জীবিত করে, আমি তো আল্লাহর কাছে হিসাব দিয়া মাপ পাওয়ার সুযোগ নাই। আমাকে আল্লাহ কবরের মধ্যে থেকে জাহান্নামের আগুনে জ্বালায় দিবে। আমি আমার ছাইগুলা বিভিন্ন জায়গায় ছিটায়া ছিটায়া এক একটা ছাই এক এক জায়গায় ফেলবো। আমার ভিতরের অন্তত এতটুকু ধারণা আসে, যদি ছাইগুলা বিভিন্ন জায়গায় চলে যায়,
সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ হয়তো আবার ওই ছাইগুলো একত্রিত করতে পারবে না, আল্লাহ হয়তো পুনরায় আমাকে আবার জীবিত করতে পারবে না। আর আমাকে যদি ছাইগুলো একত্রিত না হয়, জীবিত যদি না হই, আমার তো হিসাবও নাই, আল্লাহর শাস্তিও আমাকে সহ্য করা লাগবে না। কোনাবাড়ির ভাইরা, আমি আপনার ঈমান থেকে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই বান্দার ছাইগুলা পৃথিবীর প্রত্যেকটা জেলায় জেলায় যদি একটা করে ছাইয়ের অংশ চলে যায়, আমার আল্লাহ যদি চায় ওই বান্দার ছাইগুলা একত্রিত করে ওই বান্দাকে পুনরায় জীবিত করার পাওয়ার আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ তো কোরআনে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আওয়াজ করে কান আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তো ডাকদা জানায়া দিবেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন এবং ফায়াকুনের মাধ্যমে মুহূর্তের মধ্যে সব কিছু আমি আল্লাহ করতে পারি। আরে বন্ধু, ওই বান্দার অন্তরের যেই নিয়ত, এই অন্তরের নিয়ত শুধু ওই বান্দারটা নয়, পৃথিবীর জমিনে যতগুলা বান্দা আসবে এবং এসেছে, এই বান্দা রাতের অন্ধকারে 1টা বাজে বিছানায় শুয়া শুয়া নিজের বিবিকে পাশে রাখাও যদি এই বান্দা অন্তর দিয়া যে পরিকল্পনাটা করবে, পাশের বিবি পরিকল্পনার কথা না জানলেও ওই গভীর রাত্রের অন্তরের পরিকল্পনার খবর জানে কে? আরে মায়া লাগায়া বলেন না, জানে কে? বন্ধুরে, আল্লাহর এই বান্দার সন্তানগুলা নিজের বাবার কথাগুলা শুই না, বাবার ডাক দেখায়, বাবা গো তুমি যে কাজটা করতেছো এই কাজের বিনিময়ে ফল কতটুকু পাইবা মনে করো? বাপে ডাক দেখায়, বেটা আমারে ফলের কথা জিজ্ঞাসা করবি না, আমার নসিহতটা তোরা মানবি, এটাই আমার জীবনের শেষ চাওয়া। এরা বন্ধু, আল্লাহর এই বান্দার নসিহতটা সন্তানগুলা মেনে নিছেন। এরা বন্ধু, শুধু মেনে নিয়ে ক্ষান্ত হয় নাই, মাত্র কয়েক দিনের ব্যবধানে আল্লাহর এই বান্দা দুনিয়া থেকেও ইন্তেকাল করছে, মানে মৃত্যুবরণ করছে। এক কোনাবাড়ির ভাইরা, আপনারা তো বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, তাকায় দেখবেন এর বন্ধু এমন মানুষের নজিরের অভাব নাই। আপনি রাস্তায় চলার সময় ভালো একজন মানুষ আইসা আপনার ডাক দেখায়, ভাই তুমি তো গাজীপুর কোনাবাড়ি থাকো, দীর্ঘদিন তোমার লগে দেখা হয় না, ভাই গো আগে অতীতে তো এক সময় অনেক চলছি, ভাই দেখা ভবিষ্যতে হয় আর না হয় জানা নাই, আমার পিছনে কোনো ভুল হইলে আমারে মাফ করে দিও। আরে বন্ধু, আর এক ভাই ডাক দেখায়, তুমি তো সুস্থ মানুষ, কেন মাপ চাইতেছো? ডাক দেখায়, মনটা চায় বড় মাপ খাওয়ার জন্য, তাই মাপ চাই। রাস্তায় তাকায় দেখবেন মুরব্বীর লগে দেখা হইলে মুরব্বী ডাক দেখায়, বাবা মাফ করে দিও, অনেকদিন তো থাকলাম, জানি না কার মৃত্যুটা কখনো হয়ে যায়, এমন নজিরের অভাব নাই। মাপ চাইলো সুস্থ মানুষ আইসা, মাপ চাইলো মুরব্বী আইসা, মাপ চাইছে, অথচ মাপ চাওয়ার 1 সপ্তাহের মধ্যে আল্লাহর ওই বান্দা সত্যি সত্যি দুনিয়ার থেকে বিদায় হয়, এমন নজিরও আছে নাই? আরে বন্ধু, প্রত্যেকটা মানুষের নামের একটা লিস্টি মালিকের আরশের মধ্যে আল্লাহ রাখছেন। আরশের মধ্যে এমন একটা গাছ আছে, যে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় বান্দার নামগুলা লেখা। এরে বন্ধু, ওই পাতার নামটা কোনাবাড়ির অমুক ব্যক্তি যেই দিন মারা যাবে, তার 40 দিন আগে ওই গাছের পাতাটা সিরাজ জমিনের মধ্যে পড়ে যায়। ফেরেশতারা বোঝে আজ থেকে 40 দিন পরে এই বান্দার মৃত্যু হবে। এরে বন্ধু, ওই দিকেও যাব না। আল্লাহর বান্দা নসিহত করার কয়েকদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় হইছে। সন্তানগুলো এলাকার কাউরে জানায় নাই, কাউরে বলে নাই আমার বাবা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, কেননা জানলে বাবার নসিহত পালন করা যাবে না। রে বন্ধু, রাত্রির অন্ধকারে দরদের বাবার লাশটাকে হিন্দুদের মতো চিতার আগুন জ্বালাইয়া
দরদের বাবার লাশটাকে বাবার নসিহত অনুযায়ী এই বাবার লাশটাকে চিতার আগুনের মতো আগুন জ্বালায়া এমনি তেল গুলা ঢেলে দিয়ে দিয়া এমন ভাবে বাবার লাশটাকে পুষছে, নসিহত মানতে গিয়া লাশটা পুইরা পুইরা একেবারে ছাই বানায় দিছে। লাশের একটা অংশ দরদের বাবা অবশিষ্ট সন্তানরা রাখে নাই। এর বন্ধু যখন এই আগুনের ছাইগুলার তাপ যখন নিভে গেছে, সন্তানগুলা বাবার নসিহত পালন করার জন্য এই লাশের ছাইটাকে ঠিকই দুইটা ভাগে ভাগ কইরা এর বন্ধু এক ভাগ ছাই নিয়া বিভিন্ন সমুদ্রে, সাগরে, পুষ্করণীতে, নদীর মধ্যে ছাইগুলা ভাসায় দিছে বাবার কথা মানার জন্য। আর এক ভাগ ছাই নিয়া সন্তানগুলা এর বন্ধু এই পাহাড়ের উপরে ওইটা বাতাস যেই দিকে চলমান ওই দিকে বিভিন্ন জায়গায় এই ছাইগুলা ছিটায়া দিয়া দিছেন। রে বন্ধুরে, দরদির বাবার নসিহত মানা যখন কমপ্লিট হয়ে গেছে, ওই বান্দার ছাইগুলা যত জায়গায় চইলা গেছে, আবার ঈমান নিয়া বলেন তো যে আল্লাহ সুম্মা ইলাইনা তুরজাউনের ওয়াদা দিবেন, সেই আল্লাহর কথা রক্ষা করার জন্য হলেও ওই বান্দাকে আবার পুনরায় জীবিত করবে কে? আরে বন্ধু, আল্লাহ তো সব কিছু জানে। আমার আল্লাহ রব্বুল আলামিন তো সব জানে। জানার পরেও, দেখার পরেও ওই বান্দার ছাইগুলা যখন বিভিন্ন পানিতে চলে গেছে, ওই বান্দার ছাইগুলা বাতাসে যখন বিভিন্ন জায়গায় উড়ে গেছে, মৃত্যুবরণ করা শেষ, ছাই বন্টন করা শেষ হয়ে গেছে। আরে বন্ধু, তুমি আমি মালিকের হুকুম অমান্য করলেও হয়ে যায়, অমান্য করলে করতে পারি, কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই পানির ডাক দেয়া কয়, পানি রে, আমার বান্দার ছাইগুলা যত জায়গায় জায়গায় চইলা গেছি, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য ওই বান্দার ক্ষুদ্র একটা ছাইও যেন অবশিষ্ট না থাকে। পানি তোর দায়িত্ব হইল ওই বান্দার প্রত্যেকটা ছাই আমি আল্লাহর কাছে একত্রিত করে দেওয়া। আবার বলেন সুবহানাল্লাহ। এরা বন্ধু বলেন না, মানুষ কথা না শুনলেও শুনতে পারে, কিন্তু ওই পানির আল্লাহ যদি আদেশ করে, পৃথিবীর কারো কথা না শুনলে ওই পানি একমাত্র কথা শোনে কার? বন্ধু, পানি ছাইগুলা একত্রিত কইরা দিছে আল্লাহ। বাতাস রে ডাক দাও, কয় বাতাস রে, আমার এই বান্দার ছাইগুলা একত্রিত করা দি। বাতাস ও মালিকের হুকুম পালন করার জন্য আরে বন্ধু এই বান্দার ছাইগুলা একত্রিত করে দিছেন। বান্দার ছাইগুলা যখন এক জায়গায় হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জিন্দা করার জন্য বলতে হয় নাই, আল্লাহর ইচ্ছা বান্দা জিন্দা হবে, অটো জিন্দা হয়ে গেছে। আমার আল্লাহ বান্দার দিকে তাকানো, আরে বন্ধু ওই লোকটাও মালিকের দিকে তাকানো। আল্লাহর ডাক দে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ডাক দাও, কয় বান্দারে, জানতে চাই তুমি তো সব জানো, বান্দা বলো এই আয়োজনটা কোন কারণে করছো? কেন লাশটাকে সুন্দর কইরা কেন কবরে রাখতে দাও নাই? কেন লাশটাকে ছাই ছাই বানায়া ভাগ কইরা এমনি করছো? বান্দা ডাক দাও, কয় মালিক তুমি তো সব জানো কোন কারণে আমি এই আয়োজনটা করছি। আল্লাহ জানার পরেও বান্দারে ডাক দাও, কয় বান্দা বলো কোন কারণে, কিসের জন্য এই আয়োজনটা তোমার পক্ষ থেকে হলো? এই বান্দা চোখের পানিটা ছেড়ে দিয়া, বান্দা তো আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় করছে, পোলাদের কাছেই বলে আসছে, শুধুমাত্র আগুন থেকে বাঁচার জন্য বান্দার অন্তরের এই পরিকল্পনা। আল্লাহরে ডাক দাও, কয় মালিক তুমি তো সব জানো। আল্লাহ আমি যা কিছু করছি হায়াতের জিন্দেগিতে আমার ইবাদতের দিকে তাকাইলে আমার দিল আমারে বারবার বলছে এই ইবাদত দিয়া মালিকের জান্নাতের আশা করতে পারি না, কবরে গেলেই জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। এ মালিক আমি যা কিছু করছি প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা কাজের পিছনের একমাত্র কারণ হইল
তুমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়, আমি তোমার জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো না বিদায় আল্লাহ এই আয়োজনটা আমার পক্ষ থেকে হইছে। বান্দার অন্তর তো আল্লাহ জানে, অন্তরে যেটা ছিল বান্দা মুখে ওটা প্রকাশ করছে ওটা মালিকেও জানে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর জবানের বর্ণনা, ওই বান্দা সেই সময় মালিকের জাহান্নামটাকে ভয় কইরা আল্লাহর কাছে স্বীকার করার কারণে আল্লাহ ডাক দেয়, বান্দা তুই যেহেতু আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে এই কাজগুলা করছো, তোর মাধ্যমে আমি আল্লাহ একটা নজির স্থাপন করে দিলাম ইতিহাসের পাতায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের অতীতের ভুলগুলা মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোরে কবুল করে নিলাম। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। রে বন্ধু, এটা কিন্তু আপনার আমার জন্য পালনীয় কোন আমলের কথা আমি বলি নাই, আমি শুধু এটা বুঝাইতে চাইলাম বান্দা যদি ঈমানওয়ালা হয়, মালিকের উপর যদি ঈমান থাকে, আল্লাহর উপর যদি বান্দার ভরসা এবং ভয় যদি থেকে থাকে, এরে বন্ধু তুমি জানো না একটা মুমিন বান্দা গুনাহ কইরা কবরে গেলেও এই বান্দা গুনাহ কইরা আসমান বরাবর ঠেকাইয়া এই বান্দা নিম্নতম একটা ঈমান নিয়ে যদি কবরে চলে যায়, আল্লাহর নবীর বর্ণনা হইল এই বান্দার গুনাহগুলা আমার আল্লাহ এর বন্ধু জাহান্নামের আগুনে জ্বালায়া শাস্তি দিয়া এই বান্দাকে শাস্তি দিয়া পোড়ায়া যখন শাস্তিটা শেষ হয়ে যাবে, বিন্দু পরিমাণ ঈমান নামক দৌলত থাকার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে উঠাইয়া আমার আল্লাহ মুক্তি দিয়া চিরতরে জান্নাতের মেহমান বানায়া দিবে। জবান বন্ধ না, আবার বলেন সুবহানাল্লাহ। এরা বন্ধুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুলক 29 পারার 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, বান্দা ভুলা যায় না মৃত্যুটা কিন্তু আমি আল্লাহর হাতে রাইখা আসছো। তারপরে হায়াতের জিন্দেগি নিয়ে যতই বড়াই করো, আমি আল্লাহ ডাক দেওয়ার আগে আমলটা দিয়া জিন্দেগিটা সাজায়া কবরে আইসো, আমি আল্লাহর ভয়টা নিয়ে কবরের মধ্যে আইসো। কেননা কোন বান্দা হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বান্দাকে দয়া করে মাফ করে না দিব। আরে বন্ধু, হায়াত পায়াই নাফরমানিতে ডুবানো যাবে না, হায়াত পায়াই মালিকের নাফরমানিতে লিপ্ত হওয়া যাবে না। হায়াত দিছে যিনি, মৃত্যুর মালিকও তিনি। মাঝখানের সময়টা ইবাদত করে মালিকের মাহবুব বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে যেমন যে মরণের ব্যাপারে আলোচনা আসছে, মানে মুফাসসালে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই মৃত্যুটার উপর বিশ্বাস করা ইমানের অন্যতম একটা বৈশিষ্ট্য, যে মৃত্যুবরণ করতে হবে এবং মরার পরে আল্লাহ জীবিত করবে। এই বিশ্বাস যার নাই, ওই বান্দা কোনোদিন ইবাদতে কখনো মন বসাইতে পারবে না, ইবাদত করতে তার ভালো লাগবে না, তার অন্তরে ধারণাই আসবে আজ আছো কাল নাই, মানে ফুর্তি করে মরে যায়, টার্গেটটা হবে এমন যে আজকে আছি কাল নাই, দুনিয়া তো ফুর্তির জায়গা। কিন্তু মুমিন এই ব্যাপারটাকে ফুর্তির জায়গা মনে করে না, মুমিন মনে করে যে এই দুনিয়াটা একটা কষ্টের জায়গা, অনন্তকালের জন্য ভালো অবস্থান আমাদের জন্য অপেক্ষা করতেছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে নেক ইবাদতের মাধ্যমে ওই কবরের ঘরে যাওয়ার আগে কবরটাকে যেন আলোকিত করে